গুড মর্নিং বন্ধুরা, বিউটির ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের সব কাজ সেরে নিয়েছি। দেখো, ঘর পুরো টিপটপ। রান্নাঘরে ঘর ঝাড় দেওয়া, মোছা, জল ভরা, বাসন মেজে বাসনের তাকেও বাসন রেখে দিয়েছি। টেবিল দেখো চক সব ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। এই যে এই ঘরেরও মেঝে পরিষ্কার, বাট বিছানাটা দেখো, এখনো আমার বোঝকু ঘুমোচ্ছে, ওকে ডাকিনি, উঠে পড়তে বসবে, ঘুমাক একটা দিন। আমি সকালবেলা উঠে বাজারে গেছিলাম, ভাবলাম বাজারে গিয়ে তোমাদের আমাদের বাজারটা ঘুরে ঘুরে একটু দেখাবো, ক্যামেরাটা একটু হাতে নেওয়ার চেষ্টা করব। এত রোদ উঠেছে, পুরো মাথায় ওখানে সানস্ট্রোক হয়ে শুয়ে পড়ার উপায়, বুঝেছো? ওই জন্য ব্যাগ থেকে ফোন টোন বার করতে পারিনি। এই দেখো, এখান থেকে বাজার করে নিয়ে এসছি, পরে দেখাচ্ছি কি মাছ আর সবজিপাতি আনলাম, ঘটঘট করে জল খেলাম, বুঝেছো? আর আজকে বৃহস্পতিবার, পুজো তো দেবই, এবারে স্নান করব, কাচাকুচি করব, করে পুজো হবে। তবে আজকে যে মাছ এনেছি সেই মাছে রান্না হবে না। শঙ্কর বলেছে ইলিশ মাছ করো, কালকে ও ইলিশ মাছ কিনে দিয়ে দিয়েছে আমাকে, অনেক দেরি করে কোম্পানিতে কিনে রেখে দিয়েছিল, তারপর বলে ইলিশ মাছটা রান্না করো। তোমাদের আর শ্যুট করা হয়নি। এই যে ইলিশ মাছটা রান্না হবে, বুঝতে পেরেছো? এটা বের করে রেখে গেলে ভালো হতো, অটোতে উঠে মনে পড়েছে, এ বাবা এটা তো আমি বের করে রাখিনি। তো এত সময় যায় না, এত সময় যায় কি বলবো। আশা করি তাড়াতাড়ি বরফটা কেটে যাবে। মিট হয়ে আছে, এই দেখো ইলিশ মাছ হবে, আজকে দই ইলিশ করবো। ইলিশ মাছ বেশিক্ষণ জলে চুবিয়ে রাখতে নেই, কিন্তু আমি ভুলে গেছি গো, কিচ্ছু করার নেই। বাবারে, দেখো পান্তা ভাত আছে, মেয়ে যদি ওঠে পান্তা ভাত খাবো। আর ডালপুরি ফালপুরি কিনে আনিনি, রোদ্দুর দেখে ভয় হচ্ছে। আর কালকে রাত্রিবেলা বিরিয়ানি করেছিলাম, ফ্রিজে বিরিয়ানি রাখা আছে, একটা বিরিয়ানি রাখা আছে, 2 পিস মাংস আলু আমার মেয়ের হয়ে যাবে রাত্রিরে। আর দুপুরবেলা এই এখন যদি ওঠে তাহলে একটু আলু ভেজে দিলেও পান্তা ভাত খেয়ে নেবে। টোনে ঘরে বসি, ও ঘরে বসলেই ভালো হতো। এসি চলছে তো, এসিতে ঘামটা শুকিয়ে স্নানে যাব না। যাই হোক, আজকে বৃহস্পতিবারের সাথে সাথে হচ্ছে আজকে টিচার্স ডে, শিক্ষক দিবস। শিক্ষক দিবসের অনেক 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 শুভেচ্ছা। যত টিচার্স আছে তাদেরকে আমার প্রণাম, আমার থেকে আমার অনেক শ্রদ্ধা। আর প্রত্যেকের মাকে আমার অনেক অভিনন্দন, কারণ প্রত্যেকটা বাড়ির মাই হয় আসল শিক্ষক, মায়ের উপরে কেউ হয় না। মাদার্স ডে আমরা পালন করি ঠিকই কথা, কিন্তু শিক্ষক দিবসেও আমরা মাকে আগে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করা উচিত। আন্টিরা, বাড়ির টিচাররা, দিদিমণিরা, স্কুলের, ওনারা তো আছেই, ওনারা আমাদের শিক্ষার আলো প্রদান করেন, আমাদের পড়াশোনা করিয়ে আগে আগে মানে এগিয়ে যাওয়ার রাস্তা দেখান, আমাদের জীবনে আলো দিশা যাতে আমরা খুঁজে পাই সেটার জন্য সাহায্য করেন। কিন্তু একটা সন্তান যখনই পৃথিবীতে আসে, জন্ম নেওয়ার পর আসল টিচার হচ্ছে তার বাবা মা, বিশেষ করে তার মাকে এ কারণেই বলছি, একটা সন্তান বাবার থেকেও মায়ের সঙ্গে বেশি অ্যাটাচ, তাই না? কারণ অ আ ক খ এটাই যে শিক্ষা, প্রকৃত শিক্ষা সেটা বলবো না, পুঁথিগত শিক্ষা লাইফে দরকার আছে, বাট একটা সন্তান যখন বড় হবে, সে হয়তো কোনো বাচ্চাকে মারলো, তখন তার মাটি বলল, বাবু ও তোমার থেকে বড় হয়, তুমি গায়ে কেন হাত দিলে, ও তোমার দিদি ভাই হয় কিংবা দাদা ভাই হয়, মারতে নেই। এটাও একটা শিক্ষা, তাই না? এরকমভাবেই হয়তো বাচ্চাটা ফোন দেখছে, মা বলছে বাবু খেতে খেতে ফোন দেখো না, এত ফোন দেখতে নেই, এটাও একটা শিক্ষা। শিক্ষা যে ওভাবে অ ক খ এবিসিডি পড়িয়েই হবে এমন কোনো কথা না, শিক্ষা অনেকভাবেই হওয়া যায়, একটা মায়ের থেকে বড় শিক্ষক আর পৃথিবীতে হয় না। এই যে আমার চেটকি উঠে গেছে। তাই জন্য সমস্ত মায়েদের আমার প্রণাম, আর টিচারদের আমার অসংখ্য প্রণাম আর শ্রদ্ধা। আপনারা না থাকলে এই যে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টার জন্য বাচ্চাগুলোকে স্কুলে ছেড়ে দিয়ে আসি,
আপনাদের কাছ থেকে সুশিক্ষা পাবে বলে আর কেয়ারনেসভাবে ওদের রাখবেন বলে আগলে, তাই জন্যই আমরা এতটা টাইম বাড়িতে মায়েরা বাবারা নিশ্চিন্তে থাকতে পারি। সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আবার নতুন করে কি বলবো, আমার মা ভিডিও দেখে না, আমার মায়ের ছোট কিপ্যাড ফোন, আমার মা এই ফোন চালাতে পারে না। হ্যাঁ, শিখিয়ে দিলে হয়তো পারবে, বাট মা বলে ধুর দরকার নেই আমার, আমি সিরিয়াল দেখি, মাসিরা ফোন করে, ফোনে কথা বলি, এটাতেই হয়ে যায়। আমার মা দেখবে না ভিডিওটা, তাও আমি আমার দিক থেকে বলছি, মা তোমাকে অনেক প্রণাম, অনেক শ্রদ্ধা, হ্যাপি টিচার্স ডে। ঠিক আছে, সবাই সবার মাকে একটু বলো, ভুলে গেলে কালকে বলো, কিন্তু বলো, খুশি হবে। যাই হোক, আমার মেয়ে আমাকে বলে না। আমি কাল রাতে বলেছি। কালকে রাতে কোথায় বললি? 12টার সময়। না গো, বলে না, খালি ঝগড়া করে, কুচুটে মেয়ে কোথাকারে। আবার শুনলে তাই বলেছ? ওলে বাবলি, ওলে বাবলি, ওলে বাবলি। চলুন, হ্যাঁ আমি একটু বাজার মানে সবজিপাতিগুলো খালি করি, আর কি কি মাছ এনেছি আপনাদের দেখাই, ধুয়ে ওগুলো ফ্রিজে রেখে তারপর আমি স্নান করতে ঢুকবো। ঠিক আছে, জানাও। আগে বেসিনে মাছের টোপলাগুলো নিয়ে তুলি, হ্যাঁ ক্যামেরাটা অফ করে তারপর দেখাচ্ছি। মাছটা তোমাদের দেখাই, বাটা মাছ নিয়েছি, দুখানায় নিয়েছি। ক্যামেরায় কতটা লাগছে জানি না, অনেকটা বড়, আমার এক বেগদাও ছাড়িয়ে গেছে। মেয়ে খায় না বলে, আর এখানে শঙ্কর শুনলেই আমাকে ঝাড় মারবে, কিন্তু তাও আবার নিয়েছি শঙ্কর মাছ, বুঝেছো? এটাই 150 টাকার মাছ, এই কপিস। যাই হোক, নিয়েছি। এটা আগের বারে না কাঁচা করেছিলাম বলে খেতে পারিনি, এটা ভালো করে ভেজে মাংসের মতন করবো, কেউ খায় না বাড়িতে, আমি একা। আর এখানে নিয়েছি, দেখো দেখো, এটা হচ্ছে ভেটকি মাছ, আমার খুব ভালো লাগে, প্রিয় মাছ। ব্যাস এই 3 রকম মাছ নিয়েছি, কারণ আজকে এই যে ইলিশ মাছটা করবো, ফ্রিজে 3 পিস কাতলা মাছ আছে, লোটে মাছ আছে, ওইগুলো করে করে খেতে হবে, বুঝেছো? ওই জন্য আর কিছু মাছ নিই। তারপর আসার সময় টিচার্স ডের একটা গিফট কিনলাম, ওর ম্যাথের আন্টিকে দেবে। চলো তোমাদের দেখিয়ে দিই। তারপর সবজিটা ঢালবো, ঢেলে দেখাবো। এগুলো ফ্রিজে আগে তুলি, একটাও হবে না। কি বলো তো, রোজ রোজ না বাজার যাওয়া একদম মুশকিল, যা গরম, মাথা ফাথা ঘুরে যাবে। ফ্রিজটা কিসের জন্য লোক কেনে, তাই না? আমার ঠেসে ঠুসে দেখো ঢুকছে না, ঝামেলা ঝামেলা। এই টিফিন বক্সটা চওড়া তো, ওই জন্য। এই যে আঁটলো এবার। হ্যাঁ চলো দেখাই গিফটটা। এই দেখো, এটা কিনেছি। ওর আন্টির কম্পিউটার টেবিল আছে ঘরটার মধ্যে, আমি দেখে এসছি, তার পাশে এটা রাখলে খুব ভালো লাগবে। ঠিক আছে, আর শিউলির জন্য কি কিনেছি পরে দেখাবো, আলমারিতে তোলা। এটা নেহার জন্য, মানে যে ম্যাথ করায় তার জন্য। কেমন হয়েছে তোমরা বলো তো? মেয়ে বলছে মা খুব সুন্দর এনেছো। ও আইবুড়ো মেয়ে, এখনও কলেজে পড়ে, ওকে কি সংসারের জিনিস দেবো বলুন তো? ওরা নিজেরা নিজের পছন্দ মতো ছাতা ব্যাগ সব পছন্দ করে করে ইউজ করে। ওদের যে ছাতা দেবো, ব্যাগ দেবো, পছন্দ হবে কি হবে না? আমার নিজেরই ছাতার ডিজাইন নিজে না কিনলে পছন্দ হয় না। যাই হোক, ওই জন্য ওকে দিলে অনেক বুঝে শুনে দিতে হবে। একটা লিপস্টিক দেবো, ও হয়তো ওই শেডটা পরে না, এরকম ব্যাপার। ওই জন্য এমন জিনিস দিলাম যাতে ও পড়ার টেবিলে, কম্পিউটার টেবিলে সাজিয়ে রাখতে পারে। ঠিক আছে, আমার মেয়ে এখানে ঘুম থেকে উঠে পড়াশোনা চুলোর ধরে দিয়ে আন্টির জন্য এখন কার্ড বানাতে বসেছে। কার্ড বানানো হয়ে গেলে তারপর পড়তে বসবে, তাই তো গরু? চলো, সবজিপাতিগুলো কিছুটা ঢেলেছি, সবগুলো ঢালি, তারপর তোমাদের দেখাচ্ছি কি কি কিনলাম। এই দেখো, সবজিগুলো সাজিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আলু, এটা হচ্ছে ঢ্যাঁড়স, আলুর নোংরাটা লেগে গেছে, কাঁকরোল, কলমি শাক, একটাই নিয়েছি, একটা আমাদের 3 জনের হয়ে যায়, পেকে পুকে যায়, বেকার নিয়ে লাভ নেই। এখানে আছে থোর, পটল, মিষ্টি কুমড়ো, ইলিশ মাছের মাথাগুলো দিয়ে কচুর শাক করবো একদিন, তার জন্য নিয়েছি কচুর শাক, টমাটার, এখানে হচ্ছে লেবু, উচ্ছে, এদিকে একটা ঢেঁড়স এসে গেছে, উচ্ছে, লাউ, পেঁপে, ওলটা এখনই আমি দেখলাম, মনে হয় শঙ্কর নিয়েছে, বুঝতে পেরেছ? আর এতে আছে কি বলে এটা, রসুন, এতে রসুন আছে 250 রসুন। ব্যাস
এই হলো আমার বাজার। ফ্রিজে লঙ্কা আছে, বেগুন আছে, এগুলো সব গুছিয়ে রাখি আমার নেটের ব্যাগে ভরে রেখে তারপর স্নানে ঢুকবো। এখন ঘড়ির কাঁটা 11টা, 11টা না, 11টা বাজতে 10 মিনিট বাকি। চলো 11:30টায় আশা করি স্নান ফান হয়ে যাবে, তারপর রান্না হবে, ভাত বসিয়ে পুজো করব। শঙ্কর এখানে ফুল এনে রেখে গেছে, ঠিক আছে। এরপর এই বসার সময় পেলাম একটু, আমার মেয়ে তিরিং করে বাইরে কোথায় গেল কে জানে। দাঁড়ান ব্যাক ক্যামেরা করি, অনেকক্ষণ গেছি। কোথায় গেছিলি তুই? গেছিলাম এক জায়গায়। কোথায়? এই একটা জায়গায় গেছি। ও মা, এখনো দেখুন বিছানাটাও পরিষ্কার করেনি, পাটা পড়তেও নামা। বসেনি সব। পাটা নামাও না। কেন পা নামাবো না কেন? তুমি হ্যাপি বিকাশ না, পাপার জন্য একটা মাটি। থ্যাংক ইউ। এটা তুই খেয়ে ফেলবি, আমাকে দিচ্ছিস যে? এনে রেখে দে, আমারটা নরম হয়ে গেছে। খাবো? এ নরম হয়ে গেছে, খেয়ে নি। খেয়ে নে। আমাকে একটু দে, তুই একটু খা, ছেড়। দেখুন কীরকম এমন গিফট আনে যাতে ওরই পেটে ঢোকে, বেচে বেচে। ছিল না, আমি বললাম একটু দেখো ঠিক হবে। ঠিক আছে, খেয়ে নিচ্ছিস কেন রে ভাই? দে না, একটা শাড়ি ফাড়ি কিনে দে না, পুজো আসছে। কত টাকা নেই? জন্মদিনে তো একটা কুর্তি দিলাম, ওটা তো বড়। না রে, ওটা বড় সাইজটা অর্ডার দেবো, তারপর করবো। এবারে দেবো, পুজোটা মিটে যাক। দে ভাই দে, তুই কম খামায় বেশি দে। এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, বৃহস্পতিবারের পুজো। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর মালাগুলো এখনো পরাইনি, মালাগুলো শঙ্কর নিয়ে আসবে বেলায়, কারণ আমি তো অভিকে দিয়ে কোলাঘাট থেকে মালা আনাই, ওর আস্তে আস্তে একটু দেরি হয়, ওই জন্য ওটা আমি সন্ধেবেলা বা দুপুরবেলা ও এসে দিয়ে দেয়, বা আমি হাত পা ধুয়ে দিয়ে দিই, এরকম ব্যাপার। এই হয়ে গেছে পুজোর ব্যাপার। আর এখনও জামা কাপড় মেলতে পারিনি, তার আগে রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে এসছে প্রায়, নামাবো। আর এখানে দেখো ইলিশ মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আজকে করব ইলিশ বরিশালি বা দই ইলিশও বলতে পারো। এখানে সর্ষেটা জলে গুলে নিয়েছি, এটা ইনস্ট্যান্ট যে সর্ষেটা সেটা। আর এখানে টক দই, টক দইটাও ফেটিয়ে নেব। এখানে দেখো হামানদিস্তায় ছোট আমি কাঁচা লঙ্কাগুলো একটুখানি থুড়ে নিয়েছি, মিহি পেস্ট করিনি। চলো রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ইলিশ বরিশালি বা দই ইলিশও বলা যায়, ঠিক আছে। আর তোমরা তো সবাই জানো ইলিশ মাছ মানেই সর্ষের তেল, সর্ষের তেল ছাড়া ইলিশ মাছ জমে না। সর্ষের তেলেই রান্নাটা করব। আজ পর্যন্ত আমি কাউকে দেখিনি সাদা তেল ইলিশ মাছ করতে, তাই না? চলো এতটাই তেল দেবো, তাও অনেক, কিন্তু কিছু করার নেই, কিছু কিছু জিনিসে না তেল না দিলে ভালো লাগে না গো। দিয়ে দেবো কালো জিরে, তারপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, দিয়ে দেবো এই সর্ষে পেস্টটা, দেবো পরিমাণ মতন হলুদ, দেবো কাঁচা লঙ্কা, বেলডাঙার কাঁচা লঙ্কা, প্রচুর ঝাল। আজ তো এতে অনেক দিয়েছি, 5-6টা, এগুলো দিয়েছি আমার জন্য। এটা ভালো করে মিক্স করব। আর এদিকে চলো দইটা ফেটিয়ে নিই, যতটা দই দরকার এখানে ঢেলে নেব। দেখো এটা তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দেবো ফেটানো টক দইটা। এই ফার্স্ট টাইম এই রান্নাটা করছি, জানি না কেমন হবে খেতে। চলো এটাকে মিক্স করে নিই। দেবো এবারে নুন। বল বল, দুপুর থেকে করবো। একটু তুই ফাঁকি মারবি আমি তো জানি। না না, একটু করে টানিও। তা বিছানাটা পরিষ্কার করে দে। না যা যা যা, চলো। এই যে তেল ছেড়ে দিয়েছে, বুঝতে পারছো? এবারে দিয়ে দেবো জল, তারপর দিয়ে দেবো মাছগুলো। এই 3টে রেখে দিয়েছি, ভাজা খাবো। আর এগুলো সব দিয়ে দিয়েছি, একটু ঢাকা দিলেই হয়ে যাবে, উল্টে পাল্টে দিলে কেমন হবে কে জানে। ফোনে দেখেছি, বুঝেছেন রেসিপিটা, আমার দিদা করতো,
কিন্তু কখনো জিজ্ঞেস করিনি কীভাবে করতো, কারণ আমার দাদু বাংলাদেশে বরিশালের মানুষ ছিল, আর দিদার বাপের বাড়ি ছিল এদেশে। কীভাবে সম্বন্ধে এসছে ভগবানই জানে, তারা বেঁচে থাকলে জিজ্ঞেস করতাম। চলো চাপা দিয়ে দিই। ওখানে জিভে ফেলে দেখলাম দুর্দান্ত খেতে হয়েছে। আর আমি যেদিনকেই আমাদের বাড়িতে ইলিশ মাছ হয় বা আমি বাজার যাই, আমাদের ধনেপাতা আর আসে না। যে ধনেপাতা দিলে যে কত সুন্দর লাগতো কী বলবো আর। আর এখানে হবে না, কচু করবো না, ওল করবো। শঙ্কর কচু খায় না, আবার আমার ঝামেলা। এই কচুগুলো সিদ্ধ করব, কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখা হবে, ব্যাস দুপুরবেলার এই লাঞ্চ। আর রাত্রিবেলা সেদিনে ডিমের তরকারি করেছিলাম, শর্ট ভিডিও পোস্ট করেছিলাম আজকের রান্না বলে, অনেকটা ডিমের তরকারি করেছিলাম, ডিম আলু কষা রয়েছে, রাত্রিবেলা ওটা দিয়ে হয়ে যাবে। মেয়ের একটু কালকে রাত্রিরে বিরিয়ানি করেছিলাম আছে, ওটা হয়ে যাবে। রাত্রিরে কিছু করতে লাগবে না আশা করি। চলো প্রেশার কুকারটা রাখবো। এখানে এই ছোটোটা ডেলি ইউজের জন্য রাখি। এটা 1 লিটার, বক্স কাটের ভেতর একটা 3 লিটার আছে, একটা 5 লিটার আছে। ওগুলো আমার লাগে না জানেন, লোকজন অতিরিক্ত না আসলে এটাতেই আমাদের হয়ে যায়। বেশ ছোট্ট মতো, কি সুন্দর। রান্নাবান্নাগুলো আজকে তোমাদের দেখিয়ে দিই। এখানে করেছি ইলিশ মাছ ভাজা, তেল এক্ষুনি নাবালাম, গরম আছে। আর এটা হচ্ছে দই ইলিশ। এখানে করেছি, বাবা কি গরম ভাত। আর এই যে ওল ভাত, এটা চুবড়িতে ঝেড়ে রেখেছি, এটাকে কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে মাখবো। ঠিক আছে, এখান থেকেই কাঁচা লঙ্কাগুলো নিয়ে মাখবো। কেমন হলো আজকে রান্নাবান্না, কেমন লাগলো বলো। ঠিক আছে, মেয়েটা স্নানে গেছে। এই যে আমার আজকের দুপুরের মতো ঝাঁপ বন্ধ, সেরকম কিছু বাসন পড়েনি। দেখো, ইলিশ মাছ করতে তাড়াতাড়িও হয়ে যায়, খুব একটা বাসনও পড়ে না। একটা ফ্যান ঝেড়েছি, বাটি আর কড়া, আর এই হামানদিস্তাটা লঙ্কা ছেঁচেছিলাম ওটা। এই ভাত খেয়ে একেবারে বাসনগুলো মাজবো, গ্যাসটাও সেভাবে নোংরা হয়নি, পরে মুছে নেব। এখন একটু বসি, সকাল থেকে না একদম বসার সময় পাইনি। দেখো কোথায় কোথায় কি বসবো বলো তো। সব ব্যালকনি থেকেই শুকনো জামা কাপড়গুলো তুলেছি, ভাঁজ করতে হবে। ও নাকি ঘর ঝাড় দিয়েছে, এই দেখো। এই তো বিছানা তোলা হয়ে গেছে, জামা কাপড় মেলা হয়ে গেছে। মেয়ের স্কুল ড্রেসটা মেয়ের বাথরুমেই রয়ে গেছে, আসলে পরে মেলে দেবো। অবস্থা দেখো আমার, বিধ্বস্ত অবস্থা। ঠিক আছে, চলো রাখি, এখন একটুখানি বসি, আর পাচ্ছি না। সকাল থেকে 8:30 থেকে শুরু, ওই 8:30 9টা থেকে শুরু হয়েছে, 9:45 থেকে। রাখলাম। হ্যাঁ, হ্যাপি টিচার্স ডে। আমি টিচার, হ্যাঁ তুমি টিচার, হ্যাঁ ধরো তো বেশি ঢং কর বাবা। বাবা এইটা বল, তুমি টিচার। এই মায়েরা হয়, বাবারা না। আগে মা তারপর বাবা। এনে আমার পা নেই। এই আমি ক্যামেরা ধরেছি বলে কি তোর বাবা চশমাটা টুকুস করে পড়ে? চলো মালা এসে গেছে, আমি মালা দিয়ে দিই। তোমাদের পুজোটা দেখালাম, তখন বললাম না মালা দিইনি। এখন এই অভির মেয়েকে জামাটা পরিয়েছে, দেখেছ? সই পাঠিয়েছে। ও চলো মালাগুলো দিয়ে দিই, এখানে মালা এসছে। এই দেখো মালাগুলো পরিয়েছি, কেমন লাগছে তোমরা বলো। দেখো, আচ্ছা ঠিক আছে, তুমি বার করে দাও। দেখো অভিদের বাড়ি পুজো হয়েছিল, প্রসাদ পাঠিয়েছে। খেয়েছিস মানু? গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে 6:20, হাঁপাচ্ছি, জোরে জোরে হাঁটছি, এটাই আমার ওয়াক হয়ে যাচ্ছে। আর এই যে হেনাকে পড়তে দিয়ে আসছি, আজকে টিচার্স ডে। আন্টির জন্য সেই লাল ফুলদানিটা কিনেছিল, এই সরি ফুলটা, ওটাই ও দেবে। যাও
ঘুরে এসো। আর আমি আজকে আমার চুলটা ঠিকঠাক করব, মায়ের কাছে গিয়ে বসবো না। বাবার এক্স-রে রিপোর্টটা আছে, দেবো দিয়ে আর ভাবছি অটো করেই বাড়ি পালাবো। তাড়াতাড়ি রুটিটা করে নেব, আজকে যেন তাড়াতাড়ি ছুটি করে দিল। নিয়ে চুলটা নিয়ে খোঁচাখুচি করতে বসবো। তাড়াতাড়ি ছুটি দিক, দেরি করে ছুটি দিক, আমি তো আর আসছি না, তোর বাবা আনতে আসবে। দেখেছো এই আলোটার এত জোর, মুখটা পুরো ফর্সা ফর্সা লাগে, কালো মুখও ফর্সা হয়ে যায় লাইটের কায়দায়, ফিল্টারের কায়দায়, তাই না? আমি কিন্তু কোনো ফিল্টার নিয়ে নিয়ে আমার কালো মুখের থোবড়ার ছবি তোমাদের দিচ্ছি। দরজা দিয়ে দাও, চলে যাই। চুপ করে আছি। দেখো এটা আমার মায়ের কবেকার দুর্গা ঠাকুর। আসছি, হ্যাঁ, টাটা। চলো, বললাম যাবো আর চলে আসবো, অনেক কথা হয়ে গেছে, অটো করে বাড়ি যাবো। চলো অটোয় যাই। এখন বাজে 8টা, শ্যাম্পু করলাম, ননদের পার্লারে যাচ্ছি চুলটা ঠিকঠাক করতে। চলো করে নিই, ক্যামেরা অন করে রাখতে পারবো না, দুঃখিত, মাঝে মাঝে একটু করে দেখাতে পারি, ঠিক আছে? চলে এসেছি, এখন বাজে 9:15। আমি আন্টিকে আমার গিফট, মানে আমি যেগুলো আন্টির জন্য কিনেছিলাম নিয়ে আন্টির জন্য ওগুলো দিয়েছি। আন্টি আমাকে খাবার দিয়েছে, একটা পেস্ট্রি দিয়েছে আর একটা ওই চিকেন ইন্টারনেট দিয়েছে, যেটা আমি এখন খাবো। ঠিক আছে, দেখিয়ে দিবি এক ক্যামেরা করে। মা নিচে পার্লারে কি করছে বললো তুই একটু দেখিয়ে দে, তাই আমি দেখিয়ে দিলাম। পেস্ট্রি আর চিকেন ইন্টারনেট, পেস্ট্রিটা আমার হাত দিয়ে খাওয়া হয়ে গেছে, তারপরে আমি ভুলে গেছিলাম, আমি দৌড়ে গেলাম, ফোনটা আনলাম, এখন খাবো আবার। হয়ে গেছে। হ্যালো গাইস, আমি চুলে ক্রিমটা লাগিয়ে নিয়েছি। দেখো তোমরা, যেহেতু ননদের পার্লার নিচে, ওই জন্য কোনো অসুবিধা হচ্ছে না। আর এখানে আমি ভাত খেতে এসে গেছি, কারণ এটা করতে আমার রাত্রি 11:30 12টা বেজে যেতে পারে। ওই জন্য দেখো ডিমের কারি ছিল, ডিমের কারি দিয়ে খেয়ে নিচ্ছি, শঙ্করও এটা দিয়ে খাবে। ঠিক আছে, তখন খেয়ে নিয়ে রাত্রিবেলা তোমাদের গুড নাইট বলতে আসছি। আমি চুলটা দেখো টিপটা কি অবস্থা, এখন পার্লার থেকে পড়লাম। দেখো আমি চুলটা স্ট্রেট করেছি, 3 দিন পর ধোবো, কেমন লাগছে তোমরা বলো। এখন বাজে রাত্রি 2টো, সবাই শুয়ে পড়েছে, আমার জামা কাপড় ভিজে গেছিলো, চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি, আগেই খেয়ে নিয়েছি, এবার শুয়ে পড়বো। চলো, ওরা ঘুমাচ্ছে, রাত প্রচণ্ড চোখ জুড়ে আসছে, এতটাই ঘুম পাচ্ছে। ঠিক আছে, চলো আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ব্লগটা ভালো লাগলে লাইক দিও। চলো গুড নাইট, টাটা, বাই বাই, আই লাভ ইউ অল। চলো লাইট ফ্রেড নিভিয়ে দিই, ওরা ঘুম দিচ্ছে ও ঘরে।